সেই জিনিস তারা বুঝে না। উলামায়ে কেরাম যেই জিনিস জানে সেই জিনিস তারা জানে না। একমাত্র আল্লাহ তাআলা ও আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হিসেবে উলামায়ে কেরামকে জগতের মধ্যে রেখেছেন। সুতরাং উলামায়ে কেরামকে পদাঙ্ক যতদিন অনুসরণ করা হবে ততদিন পর্যন্ত এই জাতিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ইসলামের বড় যুদ্ধের নাম কি বলেন তো? আজকে মুখস্থ করে যাও, বলেন। বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। সাহাবীদের সংখ্যা জমহুর উলামায়ে কেরামের মধ্যে 313 জন ছিলেন। কতজন? 313 জন ছিল সাহাবায়ে কেরামের সংখ্যা। আর অন্যদিকে কতজনের সংখ্যা? কাফেরদের সংখ্যা কতজন? 1000 জন। কাফেরদের 1000 জন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মাত্র 313 জন। 313 জনের অবস্থাটা কি? আপনাদের আজকে বাড়িতে বলেন তো কার এমন আছে যে একটা জামা আর কোনো জামা নাই? সাহাবায়ে কেরামের জামাটা ছিল দুইটা। একটা হলো একটা কাপড় নিচে লুঙ্গি হিসেবে পরতেন, আরেকটা কাপড় চাদর হিসেবে গায়ে জড়াতেন। তাই তো? এইভাবে ইতিহাসে এসেছে সাহাবায়ে কেরামের দুইটা জামা ছিল সর্বোচ্চ। পরবর্তীতে ইসলামের যখন বিকাশ হয়েছে জামা কাপড়ের অবস্থাও পরিবর্তন হয়েছে। আপনাদের কাদের এরকম একটা জামা আছে? হাত তোলেন। কারো আছে নাকি আর বেশি? মুসলমানদের সংখ্যা অল্প। অনেক সাহাবায়ে কেরামের অবস্থা এমন, মক্কায় বাড়ি ঘর, অনেকের স্ত্রী সন্তান সম্পদ সবকিছু ছেড়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসায় মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে। সুবহানাল্লাহ। তো আসার পর জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম এক পাশে, আরেক পাশে সশস্ত্র কাফের বাহিনী, সবাই প্রস্তুত। আজকে একটা তুমুল লড়াই হবে। ওই যে ভাই বললেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা শেষ হয়ে যায় আমার কিছু করার নেই। এই অল্প সংখ্যক মুসলমানই আছে যারা টিকে থাকলে তো তোমার দিন টিকে থাকবে, যারা শেষ তো শেষ, তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো দুনিয়ার জমিনে আর কেউ থাকবে? আমার মেহনতের সম্পূর্ণ ফসলটুকু আমি আজকে নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা 313 জন মুজাহিদের বিরুদ্ধে যে কাফেররা দাঁড়িয়েছে তাদের অস্ত্রের অভাব নাই, খাদ্যের অভাব নাই, বাদীর অভাব নাই, বাহনের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অন্য প্রান্তে সাহাবায়ে কেরামের তরবারি নাই, কাপড় নাই, জামা নাই। অনেক সাহাবায়ে কেরামের হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল ধরিয়ে দিয়েছেন যে যখন যুদ্ধের মধ্যে তোমাকে তরবারি দিয়ে আঘাত দিবে, তরবারি তো পাবে না, তখন শুধু খেজুরের ডালটা দিয়ে তরবারির বাড়িটাকে আটকাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক প্রান্তে, আরেক প্রান্তে কাফের মুশরিক দাঁড়িয়ে গেল। আজকে ইসলামের চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, হয়তো মুসলমান জয় হলে ইসলামের বিকাশ ঘটবে, আর যদি মুসলমান পরাজয় হয় তাহলে এখানে ইসলামের বাতি নিভে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেষ্টা করে আমার দ্বীনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা দিন শেষে 313 জন মুজাহিদের হাতে, যাদের তরবারি ছিল না, যাদের বস্ত্র ছিল না, যাদের খাবার ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন, আর কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে গেল। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা যদি অল্প থাকে তাহলে তাদের সাথে থাকেন কে? আল্লাহ তাআলা থাকেন। জোরে বলেন, তাদের সাথে থাকেন কে? আপনারা পুরা সমাজের মধ্যে, আমি আপনাদের সমাজের একেবারে ওই প্রান্ত থেকে হেঁটে হেঁটে এসেছি। এটা দুইটা উদ্দেশ্যে হেঁটে এসেছি। এক, মাহফিলে হেঁটে হেঁটে আসলে প্রত্যেক কদমে নেকি লিখে দেন কে? আল্লাহ। 2 নাম্বার, সমাজটাতে আবার আসি কিনা আসি বলা যায় না, একটু সমাজটা দেখি কত বড় বিশাল এক সমাজের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে করে 313 জন মুজাহিদের মতো বস্ত্রহীন এরকম কিছু মুজাহিদ গরীব, যাদের কোনো তেমন প্রভাব নাই, যাদের তেমন কোনো গায়ের তেমন জোর নাই, বৃদ্ধ, সমাজের মধ্যে তাদেরকে একেবারে অকেজো মনে করা হয়। তারা যুবক না, তারা কোনো মিটিং এর মধ্যে থাকে না, মিছিলের মধ্যে থাকে না, নেতৃত্বের মধ্যে থাকে না। এমন ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন। ওয়াল্লাহি আল্লাহ তাআলা দুর্বলদের সাথেই থাকে, আল্লাহ তাআলা দুর্বলদের সাথেই থাকে। এজন্য আমরা মনক্ষুণ্ণ হব যে আমরা অল্প সংখ্যক লোক, হয়তোবা
আল্লাহ তাআলার রহমত অথবা বরকত আমাদের সাথে নাই। যারা এশারের সালাত করে শুয়ে পড়ছেন হয়তোবা সব রহমত তাদের সাথেই আছে। আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে যারা এসেছেন, এশারের সালাত করে যারা শুয়েছেন, সেটা তো আলাদা একটা বরকত। কিন্তু যারা মাহফিলের অনুষ্ঠানে এসেছেন, এখানে বসেছেন, কোরআন থেকে আলোচনা শুনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। দুইটা চোখ কখনোই জাহান্নামে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার সেই চক্ষু যেই চক্ষু আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করে, দুই নাম্বার সেই চক্ষু যেই চক্ষু আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজতের জন্য পাহারা দেয়। আজকে এখানে যে একটা দুর্গ প্রতিষ্ঠিত হলো, আজকে এখানে যে একটা পাহারাদারি প্রতিষ্ঠিত হলো, এখানে একমাত্র আল্লাহ তাআলার ইসলামকে জানার জন্য প্রত্যেকের দুইটা করে চোখ জাগ্রত রয়েছে, ঠিক কি না? এই চোখগুলো ইসলামকে জানার জন্য, এই চোখগুলো ইসলামকে কিভাবে হেফাজত করা হবে সেটা শেখার জন্য, বুঝার জন্য, কোরআনকে জানার জন্য, রিচার্জ করার জন্য এই দুইটা চোখ রয়েছে। আল্লাহ তাআলার রাসূলের হাদিস যদি সত্য হয় আর এই মজলিস যদি আল্লাহ তাআলা কবুল করে থাকে, এই দুই চোখ কখনো জান্নাতে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এই দুই চক্ষুওয়ালা সহ সকলকে আল্লাহ জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াত থেকে তেলাওয়াত শুনেছি আপনাদের সামনে, সংক্ষিপ্তভাবে সেই আয়াত থেকে কিছু সংক্ষিপ্ত তাফসীর করে আজকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা আমাদের এই জুলুম, আমাদের উপর অত্যাচার, আমাদের উপর নির্যাতন হওয়ার পরে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। আপনারা মনে করতেছেন আজকের যে বাংলাদেশ, এটা মনে হয় আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে। এই বাংলাদেশ মুসলমানের যত পরিস্থিতি আছে, এটার নকশা আল্লাহ তাআলা হাজার লক্ষ বছর আগেই আল্লাহ এঁকে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কোন পন্থা অবলম্বন করব আজকের এই দিনের মধ্যে, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে বিপাকে পড়ে যাই যে এখন আমাদের পদ্ধতি কি, এখন আমরা কি করব, আমাদের করণীয় কি। কারণ কিছুদিন আগে মাত্র আমাদের যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, তারা কিছুদিন আগে মাত্র পালিয়েছে। এই তো জামালপুরের বর্ডার পার হয়েই তো তারা গিয়েছে, ঠিক কিনা? এই জামালপুর দিয়েই তারা পালিয়েছে। জামালপুরের মানুষ এটার প্রত্যক্ষ সাক্ষী, ঠিক কিনা? বক্সিগঞ্জ থেকে 4 কিলোমিটার পার হলেই, 5 কিলোমিটার পার হলেই বর্ডার দেখা যায়। যাদেরকে বন্ধু দেশ বলা হতো, কোন দেশ? বন্ধুর নামে বন্ধু দুই ধরনের হয়। কয় ধরনের? আপনারা মুরব্বীরা বলেন, বন্ধু হলো একরকম, যেই বন্ধু আপনাকে হাতে ধরে একবারে জান্নাতে নিয়ে যায়। আরেক বন্ধু হলো এমন, উপরে উপরে বন্ধু কিন্তু পিছন দিক দিয়ে সে চাকু মারে, আছে কি নাই? আমাদের এই বন্ধু দেশটা হলো পিছন দিক দিয়ে আমাদেরকে চাকু মারে। এই বন্ধু দেশটা আমাদেরকে কি করে? বন্ধু তার একটা শব্দ নাম, কিন্তু প্রকৃত পক্ষে সে আমাদেরকে শোষণ করেছে। সে আমাদের দেশের মধ্যে এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে আলোচনা করার কারণে আল্লাহ তাআলা কি নকশা মুমিনদেরকে, মুসলমানদেরকে দিয়েছেন, সেই নকশা বাস্তবায়ন করতে গেলেই মুসলমানদের বাক্যে রুদ্ধ করার চেষ্টা করেছে। সব সময় তারা চেষ্টা করেছে। আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি এবং সাহস পাই। কিন্তু একটা সময়, কিছুদিন আগেও এমন ছিল, এই কোরআন থেকে এই কথাটা বললেই, এই কোরআন থেকে এই কথাটা বললেই আমাদের নামে 14 শিখের নোটিশ জারি হয়ে যেত। এই কোরআন থেকে এই কথাটা বললেই আমাদের কণ্ঠকে চেপে ধরা হতো। এই কোরআন থেকে এই মুসল্লিগুলি কিছু কথা শোনার জন্য উলামায়ে কেরামের কাছে আসলেই উলামায়ে কেরামদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করত। আজকে তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, এই সরল মনা মুসল্লিরা বুঝে গিয়েছে উলামায়ে কেরাম যেই জিনিস বুঝে সেই জিনিস তারা বুঝে না। উলামায়ে কেরাম যেই জিনিস জানে সেই জিনিস তারা জানে না। একমাত্র আল্লাহ তাআলা ও আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হিসেবে উলামায়ে কেরামকে জগতের মধ্যে রেখেছেন। সুতরাং উলামায়ে কেরামকে পদাঙ্ক যতদিন অনুসরণ করা হবে ততদিন পর্যন্ত এই জাতিকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না।
কিন্তু উলামায়ে কেরাম থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে এই জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার উত্তরসূরি বলেন তো? উলামায়ে কেরাম কিভাবে বুঝে? আপনাদেরকে একটা কথা সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আপনারা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল লাহাব, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নাম শুনছেন? এই সূরা নাজিল হয়েছিল যে প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল আপনি আপনার নিকটস্থ লোকদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে নামাজের জন্য সতর্ক করেন, দ্বীনের ব্যাপারে সতর্ক করেন। আল্লাহ রাসূল তার নিকট আত্মীয়স্বজন বংশের লোকদেরকে বললেন যে তোমরা সবাই নামাজ পড়ো, সবাইকে দাওয়াত দিলেন আল্লাহ রাসূল। তৎকালীন সময়ের মধ্যে একজন মাত্র আলেম, একজন মাত্র মোল্লা, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদেরকে আপনারা মোল্লা বলেন না, আমাদেরকে আপনারা হুজুর বলেন না, আবার কিছু লোক আছে কাফ মোল্লা বলে। কি বলে? তৎকালীন সময়ের মধ্যে কাফের মুশরিকদের কাছে কাফ মোল্লা হিসেবে যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমামদারদের হৃদয়ের স্পন্দন যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময়ের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের সব লোকদেরকে ডাকলেন, ডাইকে একটা পাহাড়ের উপরে উঠলেন, বললেন যে শোনো, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আল্লাহর রাসূলকে সব কাফেররা বলল, আপনি 40 বছর পর্যন্ত কোন মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? 40 বছর পর্যন্ত কোন মিথ্যা কথা বলেন নাই। আপনাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, সবচেয়ে সত্যবাদী। আপনার চেয়ে সত্যবাদী পৃথিবীর জমিনে আমাদের জন্মের পর আমরা কাউকে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাসূল বলল, তো আমি যদি একটা কথা বলি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করব। কি বলবে বলো? আল্লাহর রাসূল বললেন যে এই যে পাহাড়, আমি যদি বলি পাহাড়ের পিছনে একটা শত্রু দল আছে, তারা আসবে, আইসা তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, বিশ্বাস করো? বলে যে হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহর রাসূল বললেন যে ঠিক এমনই ভাবে তোমাদের পিছনে একটা আযাব রয়েছে, যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন না করো তাহলে ওই আযাব আল্লাহ তাআলার গজব তোমাদেরকে ধ্বংস করে দিবেন। সুতরাং তোমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, সব শিরক, সব কুফর, সবগুলো মূর্তিকে, সব আসনামকে, এগুলোকে সব বিলুপ্ত করে একমাত্র রব হিসেবে মেনে নিতে হবে। কাকে? যখন এই কথা বলা হলো তাদের মধ্য থেকে আবু লাহাব বলল, আলী হাযা জামাআতান, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করছো? এই কাটমুল্লা, এতদিন মনে করেছি তুমি ভালো, এতদিন মনে করেছিলাম তুমি সত্যবাদী, আজকে দেখি তুমি আমাদের এই বংশের ঐতিহ্যকে নষ্ট করতে যাচ্ছ। আমাদের বাপ দাদারা যে সকল ইবাদতগুলো করে গেছে, যে মূর্তির কাছে মাথা নত করেছে, তাদেরকে তুমি কি করেছো? মিথ্যা সাব্যস্ত করতেছো, তোমার ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। রাসূল আপনি মন ক্ষুণ্ণ হবেন না। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হন, কিন্তু জেনে রাখবেন আবু লাহাবই ধ্বংস হবে, তার বংশ নির্বংশ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি সাহসও করবে না, নামও নিবে না, কেউ আবু লাহাবের নামও রাখবে না, বরং তার নাম শুনলে সে ঘৃণা করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আবু লাহাবের ধ্বংসের অনেক আগে জানতে পেরেছেন যে তারা যদি দিন না মানে তাহলে তারা নিশ্চিত ধ্বংস হবে, ঠিক কিনা? ঠিক সেইভাবেই দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোম পারস্য জয় করলেন, তাদেরকে বললেন তোমরা ঈমান মেনে নাও, নয়তো তোমাদের রাজ্যগুলো তছনছ হয়ে যাবে। আল্লাহর রাসূল সেই অনেক আগেই ভবিষ্যৎবাণী দিলেন, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সব তাদের রাজ্যগুলো আল্লাহ তাআলাকে না মানার কারণে খণ্ড বিখণ্ড হয়ে গেল। ঠিক এমন ভাবে আমরা কাঠমোল্লারা
বাংলাদেশের মধ্যে 10 বছর আগে আপনাদেরকে বলেছিলাম 2024 সালে আপনাদের সন্তানেরা আন্দোলন করার জন্য নামলো। আমরা 2013 সালে শাপলা চত্বরের মধ্যে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা বলেছিলাম ওই সরলমনা মুসল্লিরা জেনে রাখো, এই স্বৈরাচারকে যদি সরাতে না পারো তাহলে বাংলাদেশের জন্য একটা কাল রয়েছে, তখন বাংলাদেশের মানুষরা পথভ্রষ্ট হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে নাস্তিকদের এরকম গাতি হয়ে যাবে। সুতরাং আমরা 10 বছর আগে শাপলা চত্বরের মাঠের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম এই নাস্তিকদেরকে দূর করতে হবে, ঠিক কিনা? কিন্তু 10 বছরে মানুষ বুঝে নাই। কেউ কেউ বলেছে মোল্লারা যা বলে সব মিথ্যা কথা বলে, ঠিক কিনা? ওয়াল্লাহি মোল্লারা যেটা বুঝে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন, যে তোমরা যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো মোল্লাদের কাছে, তোমরা যা জানো না সেটা জেনে নাও যারা জানে তাদের কাছ থেকে। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন আমরা কোরআন থেকে মুখ ফিরানোর কারণে 10 বছর পরে আমরা সেটা যখন বুঝি নাই, 10 বছর আগে মোল্লারা যেটা বলছে 10 বছর পরে গিয়ে আমাদের নিজেদের গা যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন আমরা বুঝতে পারছি এই স্বৈরাচারকে না পালালে, এই স্বৈরাচারকে না বাগালে আমাদের শান্তি আসবে। ওলামায়ে কেরাম আজ থেকে 10 বছর আগে যখন এই দেশের মধ্যে ইসকন ঢাকার মধ্যে একটা মসজিদ ভাঙার জন্য তারা যখন স্লোগান তুলল, ওলামায়ে কেরাম 10 বছর আগে বলছে যে ইসকন তারা হলো ইন্ডিয়ার দালাল, এই ইসকন তারা বাংলাদেশে প্রবেশ করেছে হিন্দুদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নয়, হিন্দুত্ববাদীকেও তারা ধ্বংস করবে, মুসলমানদেরও তারা ক্ষতি করবে। তাদের মিশন হচ্ছে মুসলমান সন্তানদের ঈমানকে ছিনিয়ে নিবে। 10 বছর আগে বলেছিল উলামায়ে কেরাম, কিন্তু আমরা বুঝি নাই। 10 বছর পরে আইসা আমরা এখন বুঝতে পেরেছি যে ইসকনকে নিষিদ্ধ করা এই বাংলার জমিনের মধ্যে ফরজ হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, যদি ইসকনকে এই দেশের মধ্যে নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা মানুষের ঈমানটাকে ছু মেরে নিয়ে যাবে। কিন্তু আমরা সব সময় মোল্লাদের পিছনে লাগেই রয়েছি, কিনা? এই ওলামায়ে কেরাম আপনাদেরকে আজকেও পুরান বাট্টাজোর নতুন বাজার মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা একটা তৈরি করে বলতেছে সন্তানগুলোকে পড়াও, তাদের ভিতরে হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করো। যদি ঈমানের বীজ বপন না করো তাহলে অবস্থাটা এমন হবে তোমাদের এই সন্তানগুলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। তোমাদের এই সন্তানগুলো তোমাদেরকে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে বন্দী করবে। তোমাদের সন্তানগুলো বিবাহ শাদীর পরেই তোমাদের থেকে ডিভাইড হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তোমাদের সন্তানের স্ত্রীরা তোমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তোমার সন্তান তোমাকে ঘর থেকে, তোমার জমি থেকে বের করে দিবে। আমরা শুনি না? আপনি বলেন তো, মাদ্রাসায় যে উলামায়ে কেরামরা পড়েছে তারা কি তাদের সন্তানদেরকে, তাদের পিতাদেরকে, তাদের মাতাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, নাকি জাহালগুলো যারা ছিল তারাই তাদের বাবা মাকে ঘর থেকে বের করে দেয়? যারা জাহাল, যাদের ভিতরে এই মাদ্রাসার ইলম প্রবেশ করে, তাই উলামায়ে কেরাম যখন যেই বিষয়ে ডাক দেয় তাদেরকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেন, তাদেরকে সবকিছু অগ্রিম বার্তা জানিয়ে দেন কে? তারা কোরআন থেকে বুঝতে পারে যে এই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আজকে আমাদেরকে এইভাবে চলতে হবে, 10 বছর পর আমাদের বিশ্বটা এরকম হবে। এটা উলামায়ে কেরাম যতটা বুঝে আর কেউ বুঝে। আমরা এখন আপনাদেরকে একটা জিনিসের ডাক দেই, আমরা একটা জিনিস বুঝি। বর্তমানে আমাদের দেশের মধ্যে যে অবস্থা, 2024 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে আলামতগুলো আমরা দেখেছি, যে লক্ষণগুলো দেখছি, এই লক্ষণগুলো দেখে আমরা বলি যে আমাদের সামনে একটা সময় আসবে, সেই সময়ের মধ্যে যারা পরিমাণ ঈমান যত মুজাহিদদের রয়েছে, যারা পরিমাণ ঈমান যাদের রয়েছে তাদেরকে প্রস্তুত হতে হবে। এখন আর আমাদের বসে থাকার সময় নাই। আল্লাহর রাসূলের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার পালিয়েছে, সিরিয়া থেকে স্বৈরাচার পালিয়েছে, আফগান থেকে স্বৈরাচাররা পালিয়েছে। ঠিক এমন ভাবে এই আভাস পাওয়া যায় আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিমদের মাধ্যমে ইসলামের পতাকা উত্তোলন করে দিবেন। আল্লাহর রাসূল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, উম্মত আমি ওই দিক থেকে একটা গ্রাণ পাচ্ছি,
এটা হচ্ছে আল্লাহর রাসূল হিন্দের দিকে ইঙ্গিত করে বলেছেন যে হিন্দের থেকে একটা গ্রান পাচ্ছি, সেখানে একটা যুদ্ধ হবে, মহাযুদ্ধ। সেখানে কি হবে বলেন, জোরে বলেন, মহাযুদ্ধ। এই আপনাদের আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই পুরাটা মিল্লা হচ্ছে হিন্দুস্তান। পুরাটা এক সময় কি ছিল? ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর রাসূল বলেন শেষ সময়ের মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ। যুদ্ধটাকে কি বলা হয় বলেন? নামটা শুনেন, গাজওয়ায়ে হিন্দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধের মধ্যে, যুদ্ধের আগে মুসলমানরা খুব নির্যাতিত হবে, পরবর্তীতে যারা নির্যাতন করবে তারা লেজ গুটিয়ে সব গিয়ে এক জায়গায় এক পরামর্শ টেবিলে বসবে। সব জালেমগুলো একসাথে হবে আর ইমানদাররা একসাথে হবে। জালেম এবং ইমানদারদের মধ্যে, মুশরিক কাফের এবং ইমানদারদের মধ্যে একটা মহাযুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধের মধ্যে অধিকাংশ ইমানদার শহীদ হয়ে যাবে। যে সকল ইমানদাররা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা এই যুদ্ধ থেকে পলায়ন করবে তারা জাহান্নামী হয়ে যাবে। যারা জীবিত থাকবে, অল্প সংখ্যক মুমিনরা জীবিত থাকবে, তারা জীবিত থেকে ওই মুমিনরা এই ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকাকে উত্তোলন করবে সর্বপ্রথম। সুবহানাল্লাহ বলেন। সেই সময় এসে পড়েছে। বলেন সিরিয়া থেকে কি স্বৈরাচার পালায় নাই? শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার পালায় নাই? বাংলাদেশ থেকে স্বৈরাচার পালায় নাই? আফগান থেকে লাল শালুরা পালায় নাই? ঠিক পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আল্লাহ তাআলা এক এক করে জালেমকে পালাতে বাধ্য করবেন আর মুমিনদেরকে ঐক্যবদ্ধ করে দিবেন। আপনি খবর নিয়ে দেখেন সব জালেমরা একই টেবিলের মধ্যে বসে পড়েছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য। শেখ হাসিনার যে পরিকল্পনা, বাশার আল আসাদের একই পরিকল্পনা, সবাই একটাই পরিকল্পনা করতেছে কিভাবে ইসলামকে ধ্বংস করবে। আমরা যারা মুসলমান তারা এখনো বুঝি না, এখনো উলামায়ে কেরামের আহ্বান বুঝি না। আমরা বলি একজন নিয়ে আছি তাবলীগ নিয়ে, একজন আছে জামায়াতে ইসলাম নিয়ে, একজন আছে ইসলামী আন্দোলন নিয়ে। এক দল আরেক দলকে ঘৃণা করে, কিন্তু ওয়াল্লাহি তারা আমাদেরকে ভিন্ন চোখে দেখে না, তারা আমাদেরকে এক চোখে দেখে। দিন শেষে সব দলের লোকদেরকে একই জেলখানার মধ্যে তারা করেছিল, ঠিক কি না? জামায়াতে ইসলাম ইসলামী একটা দল, তাদেরকে নিষিদ্ধ করা হলো কেন? জামাতে ইসলাম বিশ্বাস করে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? আপনারা এই সময়টাতে এসেও কি ভয় পান? তাহলে চিৎকার দিয়ে বলেন সার্বভৌমত্বের মালিক কে? জামাতে ইসলামের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং এই দেশের মধ্যে যদি ক্ষমতা আসে, এই দেশের মধ্যে যদি আইন প্রয়োগ করতে হয়, এই দেশের মধ্যে যদি শাসন প্রতিষ্ঠিত করতে হয়, ইনিল হুকমু লিল্লাহ, শাসন চলবে তার, ক্ষমতা চলবে তার, যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা ব্যতীত আর কারো হুকুমত এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে? ইসলামী আন্দোলন তাদের মিশন একটা। তারা বলে আমরাও এই দেশের মধ্যে যদি ক্ষমতা প্রয়োগ করতে চাই, যদি আমরা শাসন পাই, তাহলে আমরা ইসলামী শাসনকে আমরা প্রতিষ্ঠা করি। তারা তাদের নাম লিখেছে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ। তাদের চুলকানি শুরু হয়ে গেছে, এই দেশের মধ্যে ইসলামী শাসনতন্ত্র হতে দিবে না। জামায়াতে ইসলাম তাদের শর্তের প্রথমেই লিখেছে সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। তাদের চুলকানি শুরু হয়ে গেছে, জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে। আই মুসলমান, আপনারা জানেন না জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে আল্লাহি একটা উদ্দেশ্যকে তারা সেটাকে লক্ষ্য করে, সেটা হচ্ছে তাদের প্রমোট ছিল, তাদের শর্তের মধ্যে ছিল সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। ইসলামী আন্দোলনকে নিবন্ধন করতে দেওয়া হয় নাই, তাদের শর্ত ছিল সে আল্লাহ তাআলার শাসনকে প্রতিষ্ঠা করবে, শাসনতন্ত্র। কিন্তু গণতন্ত্র মানে না, তাই তারা জামাতকেও নিবন্ধন বাতিল করে দিল, ইসলামী আন্দোলনকে নতুন ভাবে নাম পরিবর্তন করে আসতে দিল। কারণ দুই দলের একটাই উদ্দেশ্য, তারা ক্ষমতায় আসলে ক্ষমতা প্রয়োগ করবে কার? আরো জোরে বলুন কার? তাহলে যে কোনো দলই হোক যদি আল্লাহর নাম নিয়ে আন্দোলন করতে আসে তাকেই তারা বাধা দেয়। কারণ তারা জানে আল্লাহ তাআলার নামের কাছে তারা বাতিলটা উড়ে যাবে, আল্লাহ তাআলার নামের কাছে তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর হুকুমের কাছে তারা একেবারে নিচু হয়ে যাবে। সেই জন্য তারা কোন ইসলামী দলকে আসতে দেয় না। আজকে মুসলমান বুঝে গেছে শান্তি একমাত্র কোন দলের মধ্যে বলেন? ইসলামী দলের মধ্যে। কোন দলের মধ্যে? কে তাবলীগ করলো,
কে বিএনপি করলো, কে জামাতে ইসলাম করলো, কে ইসলামী আন্দোলন করলো, দেখার বিষয় নেই। যে ব্যক্তি চায় আল্লাহ তাআলার শাসন প্রতিষ্ঠা করতে, আমরা তার সাথে আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সুতরাং তারা যেমন ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমরা সকলে ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো? তো আল্লাহ তাআলা যখন এই মুসলমান যাতে করে তিনি পড়ে না যান, তাকে এমন শক্ত করে বাধা হলো, ন্যাংরা একজন খুরা মানুষ জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। স্ত্রী বুক ফুলিয়ে বলল, আল্লাহি আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলবো আমি একজন শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ। এই জন্য শহীদের তামান্না আছে তো আমাদের হৃদয়ে? আছে তো? যুদ্ধ করতে হবে দুইটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? দুইটা জিনিস দিয়ে যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বললেন, আর বললেন তাদেরকে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওই সকল ব্যক্তিগুলোকে যাদেরকে যারা শুধু বলে আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসেবে মানার জন্য যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যাদেরকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেই সকল মুসলমানগুলো রাত্রের বেলা ঘরের ভিতরে থাকতে পারে নাই, যে সকল মসজিদের ইমামগুলো মসজিদের কামরায় থাকতে পারে নাই, যে সকল মুয়াজ্জিনগুলো মুয়াজ্জিনের কামরায় থাকতে পারে নাই, মুহতামিমগুলো তাদের ঘরের ভিতরে শান্তিতে ঘুমাতে পারে নাই, ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন তাদের একটাই বক্তব্য ছিল, তারা রব হিসেবে মেনে নিয়েছেন কাকে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দোষ ছিল না, তারা বলেছিল আমাদের রব হচ্ছেন একজন, তিনি কে? এই সকল ব্যক্তিগুলো জীবনকে ত্যাগ করে দেয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। উহুদের যুদ্ধের একটা ঘটনা শুনেন। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, রাসূলের মাথার মধ্যে লোহার টুপিটা ভেঙে দেবে গিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহর রাসূল আর জীবিত নাই, আল্লাহর রাসূল মনে হয় শহীদ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, মাত্র নতুন বিবাহ করেছেন, নাম হচ্ছে হযরতে হানজালা। নামটা কি বলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে মাত্র বাসর করেছেন। এমন সময় তিনি ফরজ গোসল করতে পারেন নাই। সংবাদ আসলো আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। হানজালা বলল, যার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার জন্য জীবনটাকে উৎসর্গ করার প্রতিজ্ঞা করেছি, আল্লাহর কসম করে বলছি, যেহেতু রাসূল শহীদ হয়ে গিয়েছেন, এই জীবন আমার রেখে কোনো দরকার নাই। আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? হানজালা ঘরের ভিতরে গেলেন, একটা তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি নিয়ে হানজালা দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হানজালা শহীদ হওয়ার পর আল্লাহর রাসূল যখন যুদ্ধ বিরতি হয়ে গেল, সব কাফেররা চলে গেল, মুসলমানরা তুমুল ভাবে মার খেলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেকে আহত হলেন, শহীদ হয়ে গেলেন। আমার এবং আপনার প্রাণের রাসূল দাঁত ভেঙে গেল, রাসূলের রক্ত জর্জর করে পড়ছে। সাহাবায়ে কেরাম কেউ বা রাসূলের রক্তগুলোকে চেটে চেটে খাচ্ছেন বরকত হিসেবে, সুবহানাল্লাহ। কেউ বা গর্তের মধ্যে এইভাবে হাত দিয়ে ধরে রেখেছেন। আল্লাহর রাসূল শহীদ সাহাবাদের একটা লিস্ট তৈরি করলেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল গোসল ব্যতিরেকেই কবরের মধ্যে কবর দিচ্ছিলেন। এমন সময় একজন নারীর কণ্ঠে কণ্ঠ ভেসে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে শহীদদেরকে কবর দিচ্ছেন, এর মধ্যে আমার একজন স্বামী রয়েছে, আমার স্বামী রয়েছে, যার নাম হলো হানজালা। আল্লাহর রাসূল কোন সাহাবীকে তো আপনি গোসল দেন নাই, এই জন্য যে তারা যে রক্ত মাখা শরীর আছে, রক্ত মাখা শরীরটা নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে
তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে আমি শহীদ হয়েছি, আমার হাত নাই, আমার গলা নাই, আমার শরীরের জামার মধ্যে এখনো রক্ত। আল্লাহ রাসূল তাদেরকে গোসল না দিয়েই দাফন করছিলেন। এর মধ্যে হানজালার লাশটাকে আল্লাহ রাসূল খুঁজতেছিলেন, কিন্তু খুঁজে দেখলেন হানজালার লাশটা সেখানে নাই। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন, এত সাহাবী, সব সাহাবীদের মধ্যে থেকে হানজালার লাশ কোথায়? আল্লাহ রাসূল হানজালার লাশ খুঁজে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর দেখেন আকাশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। কণ্ঠটা মৃদু আওয়াজে শুনতে পেলেন যে জিবরিল আমিন ডাকছেন। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইলেন, দেখলেন আকাশ থেকে একটা লাশকে গোসল দিয়ে ফেরেশতা ডানা ভর করে তাকে নামিয়ে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল তাকাইয়া দেখেন এটা আর কেউ নয়, হযরতে হানজালা। তার দাড়ির মধ্যে মাত্র জান্নাতের পানির এখনো চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে হানজালা মাত্র স্ত্রীকে বিবাহ করেছেন, স্ত্রীর মায়া রাখেন নাই, রাসূলের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন হানজালার উপর গোসল ফরজ ছিল, আল্লাহ নিজে হানজালার গোসলের দায়িত্ব নিয়ে নিলেন। মুসলমান জেনে রাখেন, বাট্টাজোড়া নতুন বাজারের মুসলমানেরা যদি হানজালার মতো জীবনটাকে ব্যয় করে দেন, যদি হানজালার মতো নিজে কুরবান হতে পারেন, আপনার দায়িত্ব নিয়ে নেবেন কে? জিহাদ করার জন্য, জীবনকে উৎসর্গ করার জন্য দুইটা জিনিস লাগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার মধ্যে এই দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনরা জেনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জিহাদ করবে তাদের থেকে দুইটা জিনিস চাই। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা দুইটা জিনিস চান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা হলো যারা জিহাদ করবে তাদের থেকে আমি আল্লাহ তাআলা, ওই মুমিনদের থেকে আমি আল্লাহ তাআলা তাদের জানটাকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো তাদের সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে ক্রয় করে নিয়েছি। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, যেই ব্যক্তি রাসূলের উপর বিশ্বাস রাখে, সে কখনো তার জীবনের কোনো পরোয়া করতে পারে। আমরা কি মৃত্যুকে ভয় করি? সাহাবায়ে কেরাম যখন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে একসাথে এতগুলো মানুষকে, কাফেরকে আপনি কিভাবে হত্যা করেন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না। যখন মুমিনরা মৃত্যুবরণ করে তখন হাসতে হাসতে মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? মুমিনের মৃত্যুটা হলো একটা সুন্দর, মুমিন মৃত্যু বরণ করাটাই শুধু তার জীবন এবং জান্নাতের মধ্যে বাকি থাকে। একজন মুমিন যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন ব্যবস্থা করেন, হুর গেলমানরা তার জন্য জান্নাতি রুমালটাকে নিয়ে অপেক্ষা করতে থাকেন। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে maaf করে দেন, রহমতের একদল ফেরেশতা আল্লাহ প্রেরণ করে দেন, ওই মুমিন বান্দাগুলোকে আহলান সাহলান জানাইয়া তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। যখন মুমিন বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দেন, ও রাসূল আপনি বলে দেন, যখন মুমিন ব্যক্তিরা মৃত্যুবরণ করে তখন আমি আল্লাহ তাআলা তাদের জন্য কয়েকটি জিনিস রেখেছি, যার মধ্যে একটা হলো যারা বলে যে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। যে মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা কয়েকটা সুসংবাদ দিলাম। এক নাম্বার হলো তাদের মৃত্যুর পর তাদের রূহটাকে নেওয়ার জন্য একদল ফেরেশতা পাঠিয়ে দেন। কে? আরো জোরে বলেন কে? মৃত্যুর সময় যে ব্যক্তি মুমিন না, তার চক্ষুগুলো উল্টে যায়। আল্লাহর রাসূল বলেন যে যখন নাকি আজরাইল মালাকুল মাউত এসেছে আল্লাহর রাসূলের জানটাকে কবজ করার জন্য, যখন বুকের উপরে হাত রাখলেন তখন আল্লাহর রাসূল বললেন, ভাই
মালাকুল মাউত, মৃত্যুর কষ্টটা কি এতই কষ্ট? এর থেকে কি একটু কমানো যায় না কষ্টটাকে? আল্লাহর রাসূলকে মালাকুল মাউত বললেন, পৃথিবীর সবচেয়ে কম কষ্ট আপনাকে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, এত কম কষ্ট যদি আমাকে দেওয়া হয় আমার উম্মতের কি অবস্থা হবে? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর সময় মুমিন ব্যক্তিরা যারা বলেছে ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহ, যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো প্রভু একমাত্র আল্লাহ তাআলা, তাদের মৃত্যুর সময় কোনো ভয় নাই, তাদের চক্ষুগুলো উল্টে যাবে না। আল্লাহ তাআলা আসানের সাথে তাদের জান কবজ করে নেবে। আল্লাহ তাআলা বলেন, এটাই শেষ নয়, এটাই শেষ নয়। একদল হুর দাঁড়িয়ে যাবে এবং ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে সুসংবাদ দিবে যে মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং যারা সম্পদের মায়া ছেড়ে দিবে, যারা জীবনের মায়া ছেড়ে দিবে, তাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? এই জন্য বলেন, মৃত্যুর পরে কোন ব্যক্তি নিজের সাথে 1% সম্পদ নিয়ে যাবেন? হাত তোলেন। কে নিয়ে যাবেন? আজকে যদি মৃত্যুবরণ করেন, কালকে আপনাকে কালকে পর্যন্ত রাখার জন্য কোনো অপেক্ষা করা হবে না। এখন মাহফিল থেকে যদি কেউ বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করেন, সাথে সাথে 50 বছর সংসার করা আপনার আদরের সোহাগিনী স্ত্রী, যার জন্য এত এত ভরি স্বর্ণ ক্রয় করেছেন, সে আপনাকে বলবে দ্রুত খাট থেকে তাকে নামাও, কারণ আমার বড় ভয় লাগছে, ঠিক কিনা? তাকে বলা হবে যে পুরাতন একটা চাদর ঘর থেকে বের করে নিয়ে আসো, যেই চাদরটা কোনো ব্যবহার করা হয় না, কারণ এই চাদরের মধ্যে যদি, নতুন চাদরের মধ্যে যদি মৃত লাশটাকে শোয়ানো হয়, মুমিন মনোযোগ সহকারে শ্রবণ করেন, মৃত লাশটাকে যদি নতুন চাদরে শোয়ায়, সেই চাদরের মধ্যে আপনার সন্তান ঘুমাইতে চায় না, আপনার স্ত্রী ঘুমাইতে চায় না, আপনি যার জন্য মেহনত করলেন, এত আদর সোহাগ করলেন, সে কিন্তু ঘুমাইতে চায় না। একটা সামান্য চাদর দেয় না, লক্ষ টাকার খাট ক্রয় করেছেন, খাট থেকে সন্তান বের করে দেয়, এত কষ্ট করে একটা ঘর তৈরি করেছেন, কয় মৃত লাশ নিয়ে ঘরের ভিতরে ঘুমানো যায় না, লাশটাকে বাইরে রাখো। মৃত লাশ সন্তানের দিকে তাকাইয়া বলে, জীবনটা কার জন্য ব্যয় করলাম, জীবন কার জন্য খরচ করলাম, এই জীবন ব্যয় করতে করতে কোমর ব্যথা হয়ে গিয়েছে, সন্তানের জন্য জমিনের আইল কাটতে কাটতে, জমিন বাড়াতে বাড়াতে, সন্তানের জন্য মামলা মোকদ্দমা করতে করতে, স্ত্রীর স্বর্ণ গয়না গাটিগুলোকে জমা করতে করতে আমার অবস্থা একেবারে বৃদ্ধ অবস্থা হয়েছে। নিজে কখনো শরীরের মধ্যে তেল দেয় নাই, কিন্তু স্ত্রীর তেলটা সবার আগে উপস্থিত, ঠিক কিনা? ঈদের মধ্যে আপনি ভালো একটা জামা পরেন নাই, সন্তানের জামাটা সবার আগে উপস্থিত, ঠিক কিনা? আজকে সেই সন্তানটা যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, শীতের কনকনে শীত, একটু মনোযোগ সহকারে শুনেন, সন্তানকে কোনোদিন ঠান্ডার মধ্যে বের হতে দেন নাই, রাতের বেলা ওয়াজে যেতে দেন নাই যে বাবা ঠান্ডা লাগবে। সন্তানকে এত যত্ন করে রেখেছেন, এত আদর সোহাগ করেছেন, আজকে আপনার খালি দেহটা সন্তান কনকনে কুয়াশার মধ্যে ফেলে রাখবে, কিন্তু কেউ দেখার নাই। হাত দ্বারা এতটুকু ক্ষমতা নাই, কত মানুষকে থাপ্পড় দিয়েছেন, কত কিছু এই হাত দ্বারা করেছেন, কিন্তু নিথর একটা হাত, শরীরের মধ্যে একটা মাছি বসে, মশা বসে, সেটা সরানোর মতো কোনো ক্ষমতা নাই। আজকে সব ক্ষমতা শেষ, সব অহংকার শেষ, সব সম্পদ গুলো শেষ। আরে নিষ্ঠুর মানুষ, কোমরের মধ্যে একটা ঘুমছি ছিল, একটা রশি বাঁধা ছিল, যেন লঙ্গিটা খুলে না পড়ে যায়। নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো ওই রশিটাকেও কেটে রেখে দেয়, রশিটাও আপনার সাথে যাইতে দেয় না, কবরের মধ্যে আপনাকে রাখলো। রাতের বেলা কত রাত্র জাগ্রত থেকে স্ত্রীকে পাহারা দিয়েছেন, সন্তানকে পাহারা দিয়েছেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে আছেন, কেউ রাতের বেলা আপনার খবরটা পাহারা দিবে না। আপনার সন্তান কিন্তু আপনার কবরটাকে
আপনার সম্পদ বাজারের সাথে একটা ক্ষেত আছে, বাজারের সাথে যদি একটা জমি থাকে, সেই জমির মধ্যে আপনার কবর দিবে না। কারণ কিছুদিন আগেও বরিশালের একটি খবর শুনেছি, অনেক ধনী একজন ব্যক্তি মারা গেলেন, কিন্তু তার কবরটা তার জমির উপরে করতে দেয় না সন্তান, স্ত্রী মিলে কবরটাকে জমির উপরে করতে দেয় না। কারণ হলো জমির দাম কমে যাবে, জমির উপরে যদি কবর থাকে কেউ কিনতে আসবে না, এই জমির কোনো দাম থাকবে না। হায়রে, যে জমির জন্য বাজারের মানুষের সাথে মারপিট করলেন, যে জমির জন্য নিজের শরীরের রক্তটাকে পানি করলেন, তাকাইয়া দেখেন আল্লাহ এটাই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, দুনিয়ার সবাই যখন তোমাকে ছেড়ে চলে যাবে, একজন ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাবেন না, তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে সবাই চলে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি দুনিয়ার মধ্যে সম্পদটাকে ভালো কাজে লাগিয়েছো, দুনিয়ার মধ্যে অর্থটাকে ভালো কাজে ব্যয় করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমি আল্লাহ তাআলাকে মাননেওয়ালা নফস, আয় আজকে আমার কাছে তুই চলে আয়। সুবহানাল্লাহ বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। দুনিয়ার কেউ তোরে পছন্দ করে না, তুই একটা মৃত লাশ। আজকে তোর উপর যিনি সন্তুষ্ট আছেন তিনি কে? রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। যা যা যা, আমি তোরে আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কি যাস, আমি তোর জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, এমন হয় জান্নাতীর মর্যাদা মাঝে মাঝে আল্লাহ এমন বাড়াইয়া দেন, জান্নাতীর মর্যাদা আল্লাহ মাঝে মাঝে এমন বাড়াইয়া দেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় থাকতে ভালোবেসেছিলি কারে? জোরে বলেন, কাকে? কাকে রব হিসাবে মানছি? কারে? আল্লাহকে মেনেছি। তোর সাথে আমি আল্লাহ ওয়াদা করেছি যে জান্নাতের বিনিময়ে তোর জান এবং মালটা আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি। সুতরাং জান এবং মালের মায়া যখন ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোর জন্য বিশাল একটা জান্নাত ছেড়ে দিয়েছি। তোর জন্য এমন একটা জান্নাত আজকে রেখেছি, এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে একজন স্ত্রী ছিল তোর, কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে 70 জন সুন্দরী জান্নাতি হুর দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা কে কে চাই? দুই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলার জন্য জান এবং মাল খরচ করতে রাজি আছে কে কে? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জান এবং মাল যদি খরচ করতে হয়, নিজেরা পুরান বাট্টাজোর, নতুন বাজার, মদিনাতুল উলুম, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ওই এতিমখানা, যে এতিমখানাটা হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন, পুরান বাট্টাজোর এই যে মাদ্রাসাটা তৈরি হয়েছে, প্রত্যেকটা দেশের জন্য কিন্তু একটা বর্ডার গার্ড আছে। আছে কি নাই? আপনাদের জামালপুর বর্ডার গার্ড আছে কি নাই? জোরে বলেন, বর্ডার গার্ড আছে কি নাই? কেন? এই জামালপুরের মধ্যে বর্ডার গার্ড, সেখানে গার্ডেরা দাঁড়িয়ে থাকে, সৈন্যরা দাঁড়িয়ে থাকে। বাংলাদেশ থেকে জামালপুর হইয়া যদি কোনো বাংলাদেশের সম্পদ বের হয়ে যায়, সেটাকে অ্যাটাক করবে। ইন্ডিয়া থেকে যদি কোনো কিছু অবৈধ প্রবেশ করে, সেটাকে অ্যাটাক করবে। ঠিক কিনা? মদিনাতুল উলুম